আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে পবিত্র জুম্মা মোবারক। যদিও দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না, তারপরও সবাই ভালো থাকার চেষ্টা করব, সবাই সবার জন্য দোয়া করব। তো সকালবেলা আমি এখানে খিচুড়ি রান্না করে নিচ্ছি, পাতলা খিচুড়ি আজকে সকালবেলা আমাদের ব্রেকফাস্ট। কারণ বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে আর ভাবলাম বৃষ্টির মধ্যে খিচুড়ি রান্না করে ফেলি। আর খিচুড়ির সাথে আজকে হচ্ছে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের ডিম, ইলিশ মাছ, শুকনো মরিচ, গরম ভাতের সাথেও খুব ভালো খাওয়া যায়। আর এই পাশে হচ্ছে আমি একটু মুরগির মাংস রান্না করছিলাম সকালবেলার জন্য, খিচুড়ির সাথে খাওয়ার জন্য। তো এই তো আমরা রান্নাবান্না শেষ করে সকালে সবাই মিলে ব্রেকফাস্টটা শেষ করলাম। তারপরে হচ্ছে দুপুরের আয়োজনে চলে গেলাম। এখানে লাউ শাক ভাজি করছিলাম আমি আলু দিয়ে। আসলে দেশের পরিস্থিতি এতটা খারাপ, মানে মনটা খুবই খারাপ লাগছে। আসলে কিভাবে কি করব জানি না, কিভাবে মানুষের পাশে দাঁড়াবো। তো এই পাশে হচ্ছে আমি মাছগুলো ভেজে নিচ্ছি তরকারি রান্না করার জন্য, আর এই পাশে ডাল বসিয়ে দিয়েছি। ডালের মধ্যে আজকে দিয়েছি আমড়া, কারণ আপনারা জানেন যে সিজনাল যে কোনো ফ্রুটস, টক জাতীয়, এগুলো দিয়ে ডাল রান্না করলে খুবই ভালো লাগে। তো আজকে আমড়া দিয়ে রান্না করছিলাম। আর এই পাশে হচ্ছে আমি বেগুনগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি, কারণ আজকে আমি মাছ রান্না করব হচ্ছে বেগুন দিয়ে। দুইটা তরকারি রান্না করব মাছের, তো একটা হচ্ছে বেগুন দিয়ে। তো এখানে ঝোল দিয়ে দিয়েছি আর মাছগুলো দিয়ে দিয়েছি। অলরেডি আমার এই তরকারিটা রান্না কিন্তু ডান হয়ে গেছে। তো এখানে আমি আরেকটা তরকারি বসিয়ে দিব। আর এই তরকারিটা হচ্ছে আমার জামাইয়ের খুবই ফেভারিট, কাঁচকলা। কাঁচকলা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব, তার খুবই পছন্দের খাবার এটা। তো এই তো রান্নাবান্না চলছে আর ভাবছি আসলে কি করা উচিত। আর এই অবস্থার জন্য কাকে দায়ী করব জানি না। আসলে আপনারাই ভালো জানেন যে কে দায়ী বা কারা দায়ী। যাই হোক, সবাই সবার জায়গা থেকে দোয়া করব, সবাই সবার মতো করে এগিয়ে আসবো, সেটাই। তো এই তো আমার এই তরকারিটাও রান্না করা প্রায় হয়ে গেছে। আর এই পাশে হচ্ছে আমি একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছি আবার, কারণ এটা রাতের জন্য বারে বারে চুলার পাশে দিতে ইচ্ছে করে না। সাফামণি মুরগি ছাড়া ভাত খেতে পারে না। ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। আর এদিক দিয়ে হচ্ছে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষ। রাত্রেবেলা আমার ভাই চলে যাচ্ছে হচ্ছে ফেনীতে, কারণ ওখানে আমার ভাগ্নিরা থাকে। ওদের কাল থেকে কোনো খবর পাওয়া যাচ্ছে না, তাই আর দেরি না করে রাত্রে এখন রওনা দিচ্ছে। ও যেভাবে পারছে সেভাবেই রেডি হয়ে বের হয়ে যাচ্ছে, কারণ এই মুহূর্তে আমি জানি না আসলে কি করা উচিত। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সেফে থাকবেন।